চাকা বাস্ট হয়ে গোল্ডেন বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। আলহামদুলিল্লাহ কোনো হতাহত তেমন হয়নি, যাত্রীরা সবাই নিরাপদ। নিচে রেলিং আছে, তারপর আমরা চেষ্টা করে দেখেছি প্রথমে রেলিংয়ের খুঁটি থাকার কারণে গাড়ি উঠে আসে নাই। গ্যাসম্যানকে আনা হয়েছে, কারণ গ্যাসম্যান ছাড়া এই গাড়ি এখান থেকে বের করা সম্ভব না, কারণ খুঁটি কাটতে হবে, সাথে আরও কিছু রেলিং আছে যে ওই রেলিংও কাটার প্রয়োজন, তার জন্য গ্যাসম্যানকে ডাকা হয়েছে। খুঁটি কাটার পরে আশা করি আমাদের গাড়ি রেস্কিউ করা হয়ে যাবে। ডান পাশের চাকা ব্রাস্ট হয়ে গেছে, এই চাকার জন্যই গাড়ি ডান পাশে আইল্যান্ডে উঠে যায়। তাও আমরা মনে করি ড্রাইভারের দক্ষতায়, ড্রাইভারের কন্ট্রোলে শেষ পর্যন্ত গাড়ি সেফ থেকেছে। কারণ আমরা জানি গোল্ডেন লাইন যে বাস ব্যানার, ওদের গাড়ি 80 পর্যন্ত স্পিড লক করা থাকে, তার জন্যই আজকে বেঁচে যাওয়া। না হয় এই অনেকগুলো যাত্রী, ড্রাইভার, হেল্পার কারোরই সেফলি গাড়ি থেকে বের হওয়া সম্ভব ছিল না। এসি বাস সাবধানতার সাথে গ্যাসে কাটতে হবে, পানি সাথে রাখার প্রয়োজন সবসময়। কখন কোন দুর্ঘটনা ঘটে যায় কোনো ঠিক নেই, তার জন্য পানির ব্যবস্থার সাথে সাথে রাখা হয়েছে। পানি যে কোনো মুহূর্তে আগুন লেগে যেতে পারে। তো খুঁটি কাটা হচ্ছে, আশা করি আমরা এর পরপরই গাড়ি এই মাঝখানের আইল্যান্ডের থেকে আমরা বের করে আনতে পারবো। খুঁটি কাটা শেষ, গাড়ি টুইং করে উপরে উঠানো হয়েছে। এখন চেক করা হবে যে আরও কোনো কাটার প্রয়োজন আছে কিনা। তবে আমরা দেখতে পাচ্ছি আরও একটু কাটতে হবে, তারই চেকিং হচ্ছে। সম্ভবত যে রেলিংয়ের খুঁটিয়ে পাশে যে কাটা হয়েছিল ওই কাটা শেষ হয়নি, আরও একটু বাকি আছে। লাস্ট ফিনিশিং দেওয়ার পরে গাড়ি আমরা ওখান থেকে বের করে নিয়ে আসবো। তো আমরা দেখেছি এখনো কাটা শেষ হয়নি, গ্যাসম্যানকে দেখিয়ে দেওয়া হয়েছে যে জায়গাটুকু বাকি আছে এটুকু এখনই শেষ করে দেওয়া হবে। যে রেলিংটুকু ধরা ছিল এগুলো কাটা শেষ। এখানে আগুন ধরেছিল, এখন পানি দেওয়া হচ্ছে, কারণ এসি কারের জন্য আগুন যথেষ্ট বিপজ্জনক। ফাইনালি আমাদের রেলিংয়ের কাজ শেষ, এখনই আমরা গাড়ি এখান থেকে বের করব। বের করা এখনই আমাদের সময়ের ব্যাপার মাত্র। আমাদের যে সমস্যাটুকু ছিল রেলিংয়ের সমস্যা, এটার এখন আর কোনো সমস্যা নেই। বামে সুইং করা হচ্ছে। এক্সপ্রেসওয়ে রোড যথেষ্ট সাবধানতার সাথে কাজ করা লাগে। এখানকার বাসগুলো সবসময় টপ স্পিডে থাকে, এই জন্য আরও সাবধানতা অবলম্বন করা লাগে। এই রোডে টপ স্পিড সবসময় হাই লেভেলে থাকে, 70, 60, 80-তে। তাই আমরাও যখন এই রোডগুলোতে কাজ করতে আসি, আমরাও নিজেরা যথেষ্ট সাবধান থাকার চেষ্টা করি। 4 ঘন্টা ধরে আমরা যে প্রচেষ্টা চালিয়েছি তাতে সফল আমরা। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।